قال رسول الله صلى الله عليه وسلم ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على السلام والتأمين। নবীজি বলেন ইহুদিরা তোমাদের দুই জিনিসের ব্যাপারে খুব কষ্ট পায়, হিংসা করে। এক নাম্বার সালাম, বলেন এক নাম্বার কি? দুই নাম্বার তোমরা যখন নামাজে ওয়ালাদ-দাল্লিন বলো, এবার যখন মনে মনে আমিন বলো, অথবা কেউ দোয়া করলে যখন আমিন শব্দটা বলো, এটা শুনলে ইহুদিরা বড় কষ্ট পায়। বলেন তো ইহুদিরা কোন দুই জিনিসের দ্বারা কষ্ট পায়? সালাম এবং আমিন। বলেন সালাম এবং আমিন। এবার আপনি বলুন হুজুর ইহুদিদেরকে কষ্ট দিলে আমার লাভ কি? সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতুনা মাউতিআন ইয়াগীজুল কুফফার। আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় মুজাহিদিনদের যত ধরনের কষ্ট ক্লেশ থাকে, প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা কুতিবা লাহু আমালুন সালিহ, এদের জন্য নেক লিখতে থাকে। এমনকি আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনা মাউতিআন ইয়াগীজুল কুফফার, মুসলমান যদি এমন কোন পদক্ষেপ গ্রহণ করে যেই পদক্ষেপের কারণে কাফেররা কষ্ট পায়, এর বিনিময়েও আল্লাহ বান্দার জন্য নেক লেখে। তাহলে আমি আপনাকে সালাম দিলে কষ্ট পাবে কারা? ইহুদিরা। বলেন না কারা? তাহলে এরা কষ্ট পাইলে আমার জন্য গুনাহ না সওয়াব? সওয়াব। 5, সালামের মাধ্যমে বান্দার জিম্মাদারি চলে যায় আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সবাই বলেন ভাই বলেন। সালামের মাধ্যমে বান্দার জিম্মাদারি যায় কার হাতে? আল্লাহর হাতে। আল আদাবুল মুফরাদের বর্ণনা ওয়ান আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, নবীজি বলেন তিন দল মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। ভাই বলেন কয় দল? তিন দল। হুজুর কি জিম্মাদার? জিম্মাদারিটা কি? তো নবীজি বলেন ইন্না আশা উযিকা, ওই তিন দল মানুষ পৃথিবীতে যতদিন জীবিত থাকবে এদের রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। হুজুর আর কি জিম্মাদার? নবীজি বলে ওয়া ইন মাতা দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়া আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই তিন দল মানুষের মধ্য থেকে কেউ যদি মারা যায় স্বয়ং আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। ভাই কয় দল? দেখেন, এক নাম্বার নবীজি বলে মান দাখালা বাইতাহু বিসসালাম ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি তার ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন। এই জায়গাতে আমরা অনেকে লজ্জা পাই। মাকে সালাম দেয় না, বাবাকে সালাম দেয় না, স্ত্রীকে সালাম দেয় না। নবীজি কি বলে জানেন? মান দাখালা বাইতাহু বিসালাম, আমার কোন উম্মত যদি নিজের ঘরে প্রবেশ করার সময় সালাম দেয় অথবা কারো ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়, তাহলে ওই উম্মতের রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তাহলে বলেন তো এই আমলটা কি কঠিন না সহজ? বলেন। তাহলে আমরা কি আজকে নিয়ত করতে পারি যে আজকে যারা আমরা বাড়িতে যাব গিয়ে সালাম দেব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 2, ওয়ামান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন যেই উম্মত বাড়ি থেকে নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিল তার রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আপনি বাড়ি থেকে আজান পড়ছেন, বাস আজান শুনে মসজিদের দিকে আসতেছেন নামাজ পড়বেন, দোকান থেকে আসতেছেন নামাজ পড়বেন, তো আপনার রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। পাশের দোকানদার আজান পড়ার পরেও নামাজ পড়ে না, সে মনে করতেছে আমি 10 মিনিটের জন্য মসজিদে গেলে এই ফাঁক দিয়ে যদি 2টা কাস্টমার হাতছাড়া হয়ে যায়। আর এর বিপরীত আজান শুনছেন তো দোকান বন্ধ করে আপনি চলে আসছেন, তো তার তুলনায় আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার বরকত বেশি দিবেন। এবং আল্লাহ দিছেও, আল্লাহ অতীতে দিছেও। তাহলে 2 নাম্বার, যে ব্যক্তি আজান শোনার পরে মসজিদের দিকে রওনা হয় তার রিজিকের জিম্মাদার কে? মানে জীবিত থাকলে রিজিক দিবে কে? মারা গেলে জান্নাত দিবে কে? আল্লাহ। আল্লাহ বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেয়। তাহলে সংক্ষিপ্ত কথা হলো ইসলামে কোনো ইবাদতই ছোট নয়, যদিও আমরা ইবাদত ছোট বড় পার্থক্য করে থাকি আর কি। এমনিতে মৌলিকভাবে তো বড় ইবাদত আছে, ছোট ইবাদত আছে, কিন্তু প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে কিন্তু পুরস্কার আছে। আমাদের দৃষ্টিতে যতগুলো ইবাদত ছোট মনে করি আমরা, ওইগুলোর ভিতরে একটি হলো সালাম।
বলেন একটি কি? সালাম। এটাকে আমরা সামান্য ছোটখাটো একটা ইবাদত মনে করি, অথচ এটা সাধারণ কোনো ছোট ইবাদত নয়। সালাম এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর নির্দেশ করলেন, হে আদম, ওই যে ফেরেশতাদের কাছে যাও, এদেরকে গিয়ে তুমি সালাম দাও। সুবহানাল্লাহ। একটু বুঝেন, আল্লাহ তাআলা সৃষ্টি করার পর ওনাকে প্রথম নির্দেশটাই দিলেন, যাও ফেরেশতাদেরকে সালাম দাও। ওনারা তোমার সালামের জবাবে কি বলে সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো। এই তোমার বলা আর ফেরেশতাদের জবাব, এটাকেই আমি কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের অভিবাদন নির্বাচন করে দিলাম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আদম আলা সূরাতি, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। অতঃপর আল্লাহ বলে, ইযহাব, যাও, ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুস, ওই যে ফেরেশতারা বসে আছে, যাও এদেরকে গিয়ে সালাম দাও। ওয়াস্তামি' মা ইউজিবুনাক, মনোযোগ দিয়ে শুনবা তোমার সালামের জবাবে তারা কি বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে সালাম দিলেন, ফেরেশতারা সালামের জবাব দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলে, শোনো, এই সালামটাই তোমার উম্মতের জন্য আমি রব নির্ধারণ করে দিছি। তো ওই সালামই এই সালাম। তাহলে এবার একটু চিন্তা করেন তো, সালামটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলে তার ইতিহাসটা আল্লাহ সূচনা করলেন জান্নাত থেকে। মনে বুঝিনি, আমার কথা বুঝিনি আসলে। আর এই সালামটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত হলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরই আল্লাহ পাক বললেন, যাও ফেরেশতাদেরকে সালাম দাও। তাহলে এক নাম্বার বলেন, সালামের ইতিহাস জান্নাত থেকে। বলেন, সালামের ইতিহাস কোত্থেকে? সবাই বলেন ভাই, সালামের ইতিহাস কোত্থেকে? যারা আমরা জনসাধারণ আছি, আমি যখন বলবো তখন আমি আপনাদেরকে উদ্দেশ্য করেই বলবো। ওলামা ইকরাম যিনারা, ইনারা আমার মাতার তাজ, ওনারা না, আমরা যারা জনসাধারণ আমরা বলবো। বলেন এক নাম্বার, সালামের ইতিহাস কোত্থেকে? জান্নাত থেকে। দুই, আল্লাহ রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম হলো সালাম। বলেন, আল্লাহর নাম কি? সবাই বলেন ভাই, আল্লাহর নাম কি? সালাম। কুরআনুল কারীমে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি সেই সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল মালিক, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র কে ভাই? আল্লাহ। আল কুদ্দুস, সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে, দোষ ত্রুটি থেকে মুক্ত একমাত্র কে? আল্লাহ। আসসালাম, পৃথিবীতে যত শান্তি ছিল, এখন আছে, ভবিষ্যতে আসবে, জান্নাতে যত শান্তি সব কিছু দিবেন কে? আল্লাহ। এই সালাম। তাহলে কোরআন থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর একটি নাম কি? সালাম। এবার আসেন আমরা হাদিস থেকে শুনি। নাসাই শরীফের বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم إذا سلم, নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মাজান হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নবীজি যখন নামাজ থেকে সালাম ফিরাতেন, ফাকাল, নামাজ থেকে সালাম ফেরানোর পর নবীজি বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ আপনি হলেন সালাম, শান্তিও আসে আপনার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। নবীজি সালাম ফেরানোর পরে কি বলতেন বলেন তো? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ আপনি সালাম, পৃথিবীর সমস্ত শান্তি আপনার পক্ষ থেকেই আসে। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নাস সালাম ইসমুম মিন আসমাইল্লাহ, রাসূল বলেন, নিশ্চয়ই সালাম আল্লাহর নামসমূহের মধ্য থেকে একটি
দামি নাম, সেটি হলো সালাম। বলেন সেই নামটা কি? তাহলে কোরআন থেকেও আমরা বুঝতে পারলাম আল্লাহর এক নাম কি, হাদিস থেকেও বুঝতে পারলাম আল্লাহর এক নাম কি, সালাম। দুইটা গুরুত্ব শুনলাম। তিন, বলেন জান্নাতের নাম সালাম। বলেন সালাম। জান্নাতকে দারুস সালাম বলা হয়। কুরআনুল কারীমের মধ্যে সূরাত ইউনূসের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বান্দাকে ডাকে দারুস সালাম তথা জান্নাতের দিকে, শান্তির ঘরের দিকে। সুবহানাল্লাহ। আর শয়তান মানুষকে ডাকে জাহান্নামের দিকে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। সমস্ত শয়তান মানুষকে ডাকে জাহান্নামের দিকে, আর একমাত্র আল্লাহ তাআলা মানুষকে, বান্দাকে ডাকে জান্নাতের দিকে। তাহলে এখানে আমরা পাইলাম জান্নাতের একটা নাম কি ভাই? সালাম। এবার বলেন জান্নাতে শুধু সালাম? বলেন ভাই, বলেন ভাই, জান্নাতে শুধু কি? জান্নাতে শুধু কি? জান্নাতে শুধু কি? আপনি দেখেন, জান্নাতীরা জান্নাতে যখন প্রবেশ করবে, প্রবেশ করার আগেই, জান্নাতের গেট দিয়ে ঢোকার আগেই যেই ফেরেশতারা জান্নাতের বাহিরে প্রহরী হয়ে থাকবে, তারা প্রত্যেক জান্নাতীকে দিবে সালাম। সুবহানাল্লাহ। দুই, জান্নাতীরা জান্নাতের গেট দিয়ে প্রবেশ করার পর ওখানে যেই ফেরেশতারা থাকবে তারাও দিবে সালাম। তিন, এবার প্রত্যেকেই প্রত্যেকের জান্নাতে ঢুকবে, নির্ধারিত জান্নাতে ঢুকবে, প্রত্যেকেই প্রত্যেকের জান্নাতে ঢোকার পরে ওই জান্নাতের ফেরেশতারাও দিবে সালাম। চার, এবার জান্নাতের ভিতরে গিয়ে বান্দা কথা বলবে, ওখানেও শুধু সালাম। পাঁচ, এই কথা বলার ফাঁক দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকের জান্নাতে আইসা দিবেন সালাম। তাহলে জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় জান্নাতের বাহির থেকে দিবে সালাম। সূরাত ইউনূসের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, আমলে সালেহ করেছে, এই ঈমানের বদৌলতে, আমলের বরকতে আল্লাহ এদেরকে চিরসুখের নীর জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে, চিরস্থায়ী নিয়ামতের জান্নাত। এরপরে আল্লাহ বলে তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় সব ফেরেশতারা ওনাদেরকে অভিবাদন জানাবে আসসালামু আলাইকুম বলে বলে। সুবহানাল্লাহ। দুই, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে প্রধান যেই গেট, ওই গেটের পাশে যেই ফেরেশতারা থাকবে ভিতরে, তারাও দিবে সালাম। সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা মুত্তাকি, যারা জান্নাতি, এদেরকে দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতীরা জান্নাতের গেটের সামনে গিয়ে দেখবে জান্নাতের গেট আগের থেকেই খোলা আছে। সুবহানাল্লাহ। এবার ওনারা প্রবেশ করবে, সালামুন আলাইকুম তিবতুম। ওই জান্নাতের গেটের ভিতরে যারা থাকবে প্রত্যেক ফেরেশতা একসাথে সব জান্নাতীকে দিবে সালাম। তিন, এবার জান্নাতীরা জান্নাতের যার যার জান্নাতের সীমানার ভিতরে ঢুকবে, ওখানেও ফেরেশতারা দিবে সালাম। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুর রা'দের মধ্যে আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর প্রত্যেক জান্নাতের দরজা দিয়ে ফেরেশতারা এসে বলবে সালাম। সুবহানাল্লাহ। বুঝতেছেন ভাই কথা? এবার চার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সালাম ছাড়া আর কিছুই শুনবে না, শুধু শান্তি আর শান্তি, সালাম আর সালাম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'থীমা। ওখানে কোনো অনর্থক কথা, কষ্টদায়ক কথা কেউ শুনবে না। তাহলে শুনবেটা কি? ইল্লা কিলান সালামান সালামা। শুধু সালাম আর সালাম। বলেন না ভাই, শুধু কি? তাহলে ঢোকার সময়ও সালাম, ঢোকার পরেও সালাম, নিজের জান্নাতে গিয়েও সালাম, পরস্পর কথাও হবে সালাম। এবার নবীজি বলেন, ইবনে মাজার বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال। হযরত জাবের থেকে বর্ণিত,
قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন বাইনামা আহলুল জান্নাতি ফি নাঈমিহিম, জান্নাতীরা জান্নাতের ভিতরে আরাম আয়েশে মগ্ন থাকবে, সবাই আরাম আয়েশে ব্যস্ত। ইয সাতাআলাহুন নূর, হঠাৎ করে জান্নাতীরা তাকায় দেখবে তাদের জান্নাতের ছাদের উপর দিয়ে একটা নূর দেখা যায়। সুবহানাল্লাহ, সুন্দর একটা নূর, এত সুন্দর নূর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাফাউ রুউসাহুম, প্রত্যেক জান্নাতি তাদের মাথা উঁচু করে তাকিয়ে থাকবে। এত সুন্দর নূর জান্নাতে তো আর কখনো দেখি নাই। নবীজি বলেন হঠাৎ করে সব জান্নাতি তাকায় দেখবে ফাইদার রব তাবারাকা ওয়া তাআলা কদ আশরাফা আলাইহিম, স্বয়ং আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীর ছাদের দিকে আয়েশা বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সমস্ত জান্নাতীকে সালাম দিবে কে? আল্লাহ। তাহলে ৩ নাম্বার গুরুত্ব, জান্নাতে শুধু সালাম আর সালাম। বলেন ভাই, জান্নাতে শুধু কি? শুধু সালাম আর সালাম। ৪, লাইলাতুল কদরের অপর নাম হলো সালাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ৫, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন সালাম দেওয়ার জন্য। وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال أمرنا رسول الله صلى الله عليه وسلم بالسبع, নবীজি আমাদেরকে 7 বিষয়ের আদেশ করলেন। এর ভিতরে একটা হলো তোমরা বেশি বেশি দাও সালাম। বলেন তো ভাই, নবীজির আদেশ বেশি বেশি কি দেওয়া? সালাম। এবার আল্লাহরও নির্দেশ সালাম দেওয়া। فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবা তখন দিবা সালাম। সংক্ষেপে এই 7টি পয়েন্ট থেকে আপনারা কি বুঝলেন? সালাম ছোটখাটো ইবাদত না গুরুত্বপূর্ণ ইবাদত? তাহলে এই ইবাদতটা করলে আমার লস না লাভ? লাভ। কি কি লাভ? 1 নাম্বার, সালাম হলো শ্রেষ্ঠ ইবাদতগুলোর অন্যতম একটি হলো সালাম। বলেন, শ্রেষ্ঠ আমলের অন্যতম একটি কি ভাই? সালাম। সহিহ বুখারীর বর্ণনা, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি নবীজির কাছে এসে প্রশ্ন করলো, ওগো আল্লাহর রাসূল, কি? আইয়ুল ইসলামি খায়র, ইসলামে কোন ইবাদতটা শ্রেষ্ঠ একটু বলেন আমাকে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন তুতইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া মানুষকে খাবার খাওয়াও, এটা শ্রেষ্ঠ ইবাদত। এরপরে কি? নবীজি বলে ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন ভাই। দেখছেন, সাহাবী প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ আমলগুলো বলে দেন। নবীজি বলে 1 নাম্বার, মানুষকে খাবার খাওয়াও। এইটা যদি না পারো তো কমসে কম মানুষকে বেশি বেশি সালাম দাও, কেননা বেশি বেশি সালাম দেওয়া এটা শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। 2, সালামের মাধ্যমে বান্দার ঈমান পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ। বলেন তো ভাই, সালামের মাধ্যমে বান্দার ঈমান কি হয়? জমা হয়। উমদাতুল কারির মধ্যে নিয়ে আসছেন আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ, তিনি লেখেন وعن عمار بن ياسر رضي الله تعالى عنه قال, হযরত আম্মার ইবনে ইয়াসির বলেন সালাসুন মান জামাআহুন্না ফাকাদ জামাআল ঈমান, 3টা সিফত, 3টা গুণ, 3টা বৈশিষ্ট্য যে জমা করতে পেরেছে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। 3 গুণ যার ভিতরে চলে আসছে তার ঈমান জমা হয়ে গেছে। 1 নাম্বার, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলে আল ইনসাফ মিন নাফসিক, নিজের ব্যাপারে ইনসাফ করা। বলেন তো ভাই, কি বলছি? নিজের ব্যাপারে কি করা ভাই? ইনসাফ করা। অর্থাৎ এই মুহূর্তে যে নামাজ গেল আমাদের উপর থেকে, ফরজ বিধান, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এটা যদি কেউ না পড়ে অবশ্যই সে জাহান্নামে যাবে। এটা না পড়ার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ইল্লা মার রাহিম, আল্লাহ যাকে রহম করে তার কথা ভিন্ন। স্বাভাবিকত ইবাদত না করলে এটার জন্য শাস্তি হবে তার। এই যে শাস্তির কারণে আপনি যে নিজেকে নিজে জাহান্নামে নিলেন, তো আপনি নিজের উপরে জুলুম করলেন, ইনসাফ করলেন না। হ্যাঁ, যারা নামাজ পড়লো সে নিজের ব্যাপারে ইনসাফ করলো। সুবহানাল্লাহ, এটা দৃষ্টান্ত। 2,
বাদলুস সালামি লিল আলাম, গোটা পৃথিবীতে সালাম বেশি বেশি দেওয়া, সালামের প্রচার প্রসার করা। ওয়াল ইনফাক মিনাল ইফতিকার, দারিদ্রতার সময় আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ। তিনটা কথা বললাম ভাই। এক নাম্বার নিজের ব্যাপারে ইনসাফ করা। বলেন এক নাম্বার কি? এটা যদি কেউ করতে পারে, নিজের ব্যাপারে ইনসাফ করতে পারে। দুই, বেশি বেশি সালাম দেওয়া। তিন, দারিদ্রতার সময় আল্লাহর রাস্তায় দান করা। এই তিন জিনিস কারো ভিতরে থাকলে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন তার ঈমান জমা হয়ে গেছে। তিন নাম্বার সালামের শ্রেষ্ঠ ফজিলত তিন, সালামের মাধ্যমে পরস্পর ভালোবাসা সৃষ্টি হয়। বলেন তো ভাই, সালামের মাধ্যমে পরস্পর কি সৃষ্টি হয়? ভালোবাসা সৃষ্টি হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا। নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবা, আর ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবা না পূর্ণাঙ্গ ঈমানদার যতক্ষণ পর্যন্ত একে অপরকে না ভালোবাসবা। এরপরে নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম, এই আমি কি তোমাকে ওই আমলের কথা বলে দিব যেই আমলের বরকতে পরস্পর তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। দেখছেন নবীজি কত সুন্দর করে বলতেছে, পরস্পর ভালোবাসা সৃষ্টি না হলে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না, পূর্ণাঙ্গ মুমিন হতে না পারলে জান্নাতে প্রবেশ করতে পারবা না। তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া শর্ত, আর পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য পরস্পর ভালোবাসা সৃষ্টি হওয়া শর্ত। এরপরে নবীজি বলে, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, তাহলে পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে। ভালোবাসা সৃষ্টি হলে ঈমানদার হতে পারবা, ঈমানদার হতে পারলে জান্নাতে যেতে পারবা। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম নববী রহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজের মধ্যে লেখেন, আসসালাম আউয়ালু আসবাবিত তাআল্লুক। ইমাম নববী বলেন, একমাত্র সালাম হলো সমাজের মধ্যে প্রথম ভালোবাসার বন্ধন সৃষ্টি করার অন্যতম চাবি। সুবহানাল্লাহ। যেই সমাজে সালাম নাই, বলেন যেই সমাজে কি নাই, ওই সমাজে শুধু ঝগড়া আর ঝগড়া। আর সালাম থাকলে ভালোবাসা সৃষ্টি হয়। তাহলে তিন নাম্বার, সালামের মাধ্যমে বান্দা জান্নাতে প্রবেশ করবে, তার ঈমান পরিপূর্ণ হবে। চার, আমরা পরস্পর একে অপরকে সালাম দিলে এটা বেঈমান মুশরিক, বিশেষ করে ইহুদিদের কাছে বুমের চাইতেও কষ্টকর। সুবহানাল্লাহ বলেন। এই ইহুদিরা আমাদের সালামের ব্যাপারে খুব কষ্ট পায়, খুব কষ্ট পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على السلام والتأمين। নবীজি বলেন, ইহুদিরা তোমাদের দুই জিনিসের ব্যাপারে খুব কষ্ট পায়, হিংসা করে। এক নাম্বার সালাম, বলেন এক নাম্বার কি? দুই নাম্বার, তোমরা যখন নামাজে ওয়ালাদ-দাল্লিন বলো, এবার যখন মনে মনে আমিন বলো, অথবা কেউ দোয়া করলে যখন আমিন শব্দটা বলো, এটা শুনলে ইহুদিরা বড় কষ্ট পায়। বলেন তো ইহুদিরা কোন দুই জিনিসের দ্বারা কষ্ট পায়? সালাম এবং আমিন। বলেন সালাম এবং আমিন। এবার আপনি বলুন, হুজুর ইহুদিদেরকে কষ্ট দিলে আমার লাভ কি? সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াগীজুল কুফফার। আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় মুজাহিদিনদের যত ধরনের কষ্ট ক্লেশ থাকে, প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা কুতিবা লাহু আমালুন সালিহ, এদের জন্য নেক লিখতে থাকে। এমনকি আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াগীজুল কুফফার, মুসলমান যদি এমন কোন পদক্ষেপ গ্রহণ করে যেই পদক্ষেপের কারণে কাফেররা কষ্ট পায়, এর বিনিময়েও আল্লাহ বান্দার জন্য নেক লেখে। আমি আপনাকে সালাম দিলে কষ্ট পাবে কারা? ইহুদিরা। বলেন না কারা? তাহলে এরা কষ্ট পাইলে আমার জন্য গুনাহ না সওয়াব? সওয়াব। পাঁচ, সালামের মাধ্যমে বান্দার জিম্মাদারি চলে যায় আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সবাই বলেন ভাই, বলেন। সালামের মাধ্যমে বান্দার জিম্মাদারি যায় কার হাতে? আল্লাহর হাতে। আল আদাবুল মুফরাদের বর্ণনা, ওয়া আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল
হযরত আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, নবীজি বলেন তিন দল মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। ভাই বলেন কয় দল? তিন দল। হুজুর কি জিম্মাদার? জিম্মাদারিটা কি? তো নবীজি বলে ইন্না আশা উযিকা, ওই তিন দল মানুষ পৃথিবীতে যতদিন জীবিত থাকবে এদের রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। হুজুর আর কি জিম্মাদার? নবীজি বলে ওয়া ইন মাতা দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়া আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই তিন দল মানুষের মধ্য থেকে কেউ যদি মারা যায় স্বয়ং আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। ভাই কয় দল? দেখেন, এক নাম্বার নবীজি বলে মান দাখালা বাইতাহু বিসসালাম ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি তার ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন। এই জায়গাতে আমরা অনেকে লজ্জা পাই, মাকে সালাম দেয় না, বাবাকে সালাম দেয় না, স্ত্রীকে সালাম দেয় না। নবীজি কি বলে জানেন? মান দাখালা বাইতাহু বিসালাম, আমার কোন উম্মত যদি নিজের ঘরে প্রবেশ করার সময় সালাম দেয় অথবা কারো ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়, তাহলে ওই উম্মতের রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। তাহলে বলেন তো এই আমলটা কি কঠিন না সহজ? বলেন। তাহলে আমরা কি আজকে নিয়ত করতে পারি যে আজকে যারা আমরা বাড়িতে যাব গিয়ে সালাম দেব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। দুই, ওয়ামান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর রাসূল বলেন যেই উম্মত বাড়ি থেকে নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিল তার রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আপনি বাড়ি থেকে আজান পড়ছেন, বাস আজান শুনে মসজিদের দিকে আসতেছেন নামাজ পড়বেন, দোকান থেকে আসতেছেন নামাজ পড়বেন, তো আপনার রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। পাশের দোকানদার আজান পড়ার পরেও নামাজ পড়ে না, সে মনে করতেছে আমি 10 মিনিটের জন্য মসজিদে গেলে এই ফাঁক দিয়ে যদি 2টা কাস্টমার হাতছাড়া হয়ে যায়। আর এর বিপরীত আজান শুনছেন তো দোকান বন্ধ করে আপনি চলে আসছেন, তো তার তুলনায় আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার বরকত বেশি দিবেন। এবং আল্লাহ দিছেও, আল্লাহ অতীতে দিছেও। তাহলে 2 নাম্বার, যে ব্যক্তি আজান শোনার পরে মসজিদের দিকে রওনা হয় তার রিজিকের জিম্মাদার কে? মানে জীবিত থাকলে রিজিক দিবে কে? মারা গেলে জান্নাত দিবে কে? আল্লাহ। 3, ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় সে আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। সুবহানাল্লাহ। এর এক হাকিকি অর্থ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর এখন আমাদের যারা আল্লাহর রাস্তায় বের হয় এরাও এটার অন্তর্ভুক্ত। আপনি তবলিগে বের হইছেন, বাস আপনার রিজিকের জিম্মাদার আল্লাহ। আপনি দিন এই যে আজকে রাস্তায় মজলিসে অনেক অনেক দূর থেকে আসছেন, ফি সাবি আল্লাহর রাস্তায় আছেন, বাস আপনার রিজিকের জিম্মাদার আল্লাহ। বলেন আপনার রিজিকের জিম্মাদার কে? আমাদের রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। তাহলে 5 নাম্বার, কেউ যদি নিজের ঘরে ঢোকার সময় সালাম দেয় তার রিজিকের জিম্মাদার আল্লাহ, মারা গেলে জান্নাত দিবে আল্লাহ। 6, সালামের ফজিলত, জীবনে যে যত বেশি সালাম দিবে রব তার মর্যাদা তত বাড়ায়া দিবে। আচ্ছা এবার বলেন তো এই কায়নাতের ভিতরে আল্লাহ তাআলার পরে সবচাইতে মর্যাদা বেশি কার? মাশাআল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচাইতে বেশি। আর শামাইলুল মুহাম্মাদিয়া লিল ইমাম আত-তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর মুবারক নিয়ে যতগুলো হাদিস নিয়ে আসছেন, এই হাদিসের শেষে লিখছেন নবীজির একটা চূড়ান্ত পর্যায়ের অভ্যাস ছিল, নবীজির একটা আখলাক ছিল, নবীকে কেউ আগে সালাম দিতে পারতো না, নবীজি সকলকে আগে সালাম দিতেন। বলেন নবীজি সকলকে কি করতেন? আপনি শুনলে আশ্চর্য হবেন, ছোট থেকে বড়, ছোট্ট বাচ্চা এদেরকেও নবীজি সালাম দিতেন। এই ছোট বাচ্চারাও রাসূলকে কখনো আগে সালাম দিতে পারতো না। কয়েকটা হাদিস শোনেন, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক বলেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা গিলমান ওয়া হুম ইয়ালআবুন, নবীজি কিছু বাচ্চাদের কাছে আসলেন, এরা খেলতেছিল। মদিনার মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছে, নবীজি গেছে, রাসূল গিয়ে সকলকে ডাক দিয়েছে। রাসূল বলেন, আনাস বলেন ফাসাল্লামা আলাইহিম, নবীজি প্রত্যেকটা বাচ্চাকে সবগুলোকে ডাক দিয়া জোরে একটা সালাম দিলেন। সুবহানাল্লাহ। ভাই সালাম দিছে কে?
নবীজি সালাম দিয়েছে, নবীজি। দৃষ্টান্ত নম্বর 2, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাকে একটা কাজ দিয়ে পাঠাইছে, একটা কাজ দিয়ে পাঠাইছে। আমি যখন নবীজির ঘরে খেদমত করতাম, উনি তো 8 বছর বয়সে গেছে নবীর ঘরে, 18 বছর বয়স, 10 বছর নবীজির খেদমত করছে। ওনার আম্মা ওনাকে 8 বছর বয়সে, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন, ওনার মা ওনাকে হাতে ধরে নিয়ে রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়া লাম রাআতুম মিনাল আনসার ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফা। মদিনার প্রতিটা পুরুষ নারী আপনাকে হাদিয়া দিছে, আমি আপনাকে হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই, ইল্লাবনি, আমার এই ছেলেটা ছাড়া, আমি আমার এই 8 বছরের ছেলেটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। ওখান থেকে আনাস ইবনে মালিক নবীজির ঘরে থাকতেন, এজন্য রাসূল ওনাকে বুনাই, ছেলে বলে সম্বোধন করতেন, এত আদর করতেন। তো নবীজি একটা কাজ দিছে, যাও এটা করে আসো। উনি ছোট মানুষ, কাজ করতে আইসা ওই কাজ না করে বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করছে। রাসূল বলে, এত দেরি হইল কেন? নবীজি ঘর থেকে বের হয়ে গেছে। এরপরে জায়গাটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ইনতাহা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা গুলাম ফিল গিলমান। হযরত আনাস ইবনে মালিক বলে, আমি যখন ছোট ছিলাম রাসূল কাজের জন্য পাঠাইলেন, ওইটা ভুলে আমি খেলাধুলা শুরু করলাম। নবীজি আমার কাছে আসলেন, তখন আমি ছিলাম ছোট বাচ্চা, খেলতেছিলাম। আমরা কি করতাম? একটা থাপ্পড় দিতাম, তোরে কি কাজ দিয়ে পাঠাইলাম, তুই এখানে খেলাধুলা করতেছিস? বলেন না বাস্তব না বাস্তব? থাপ্পড় না দিলেও আপনি একটা ধমক দিতেন, আমরা একটা ধমক দিতাম। নবীজির আখলাক কত সুন্দর দেখেন। রাসূল আয়েশা ডাক দিছে, হযরত আনাস ইবনে মালিক গেছে, রাসূল সাল্লামা, নবীজি হযরত আনাসকে সালাম দিলেন। সুবহানাল্লাহ, দেখছেন ভাই কত সুন্দর। সালাম দেওয়া মানে কি? তুমি আমার থেকে নিরাপদ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই যে নবীকে সালাম দিছেন, হযরত আনাস ইবনে মালিককে রাসূল সালাম দিলেন, এটা হযরত আনাসের কলিজায় বসে গেছে। নবীজি বাচ্চাদেরকে সালাম দিতেন, এটা ওনার কলিজায় বসে। উনি জীবনে যত বাচ্চা দেখছে প্রতিটা বাচ্চাকে সালাম দিতেন। তিরমিজি শরীফের দৃষ্টান্ত, وعن سيار رحمه الله تعالى عنه قال كنت أمشي مع ثابت البناني رحمه الله। হযরত সাইয়ার তিনি বলেন, আমি হযরত সাবেত আল বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি। সাবেত আল বুনানি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, যার ব্যাপারে আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার ও আলামিন নুবালার মধ্যে লেখেন, তিনি আল্লাহর কাছে একটা আরজি পেশ করছে, আল্লাহ, পৃথিবীর প্রতিটা মানুষের কাছে পছন্দনীয় বস্তু আছে, আমিও একটা জিনিস খুব পছন্দ করি। কি সেটি? আল্লাহ, নামাজ আমার কাছে খুব পছন্দের। আল্লাহ, মৃত্যুর পরে তো নামাজ পড়া যাবে না, আপনি আমাকে কমসে কম কয়েক রাকাত নামাজ কবরেও পড়ার সুযোগ করে দিয়েন, তাহলে আমার কবরের সময় কাটবে না, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিয়ে। ওনার এক বন্ধু মৃত্যুর পরে স্বপ্ন দেখে ইনি কবরে দাঁড়ায় নামাজ পড়তেছে। এটা কিন্তু হাদিস না, ইমাম শামসুদ্দিন যাহাবী ওনার একটা ঘটনা নিয়ে আসছে। এই হলো হযরত সাবেত আল বুনানি, ওনার সাথে হযরত সাইয়ার রাস্তা দিয়ে হাঁটতেছে। ফামাররা আলা সিবিয়ান, দুজন কিছু বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করলেন। হযরত সাবেত বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় ফাসাল্লামা, বাচ্চাদেরকে সালাম দিলেন। হযরত সাইয়ার বলেন, ও সাবেত আল বুনানি, আপনি এত বড় তাবিঈ, আপনিও কি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পান? হযরত সাবেত আল বুনানি বলে, বাচ্চাদেরকে সালাম দেওয়া এটা একটা ইবাদত, এই ইবাদতটা আমি শিখেছি নবীজির খাদেম হযরত আনাস ইবনে মালিকের কাছ থেকে। সুবহানাল্লাহ। কিভাবে? তুমি যেমন আজকে আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছো, কুনতু মা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, একদিন আমিও ওনার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। সুবহানাল্লাহ বলেন ভাই। আজকে যেমন তুমি আমার সাথে হাঁটতেছো, ঠিক একদিন আমিও ওনার সাথে হাঁটতেছিলাম, নবীর সাহাবীর সাথে। ফামাররা আলা সিবিয়ান, তিনিও কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাসাল্লামা আলাইহিম, তিনিও বাচ্চাদেরকে সালাম দিলেন। তুমি যেমন আমাকে প্রশ্ন করলা বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পান, আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনিও কি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পান? হযরত আনাস ইবনে মালিক বলেন, বাচ্চাদেরকে সালাম দেওয়া এটা আমি নবীজির কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। কিভাবে? কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাররা আলা সিবিয়ান, আমিও একদিন নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। নবীজি কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চাদেরকে সালাম দিলেন। বাস ওর পর থেকে আমিও নিয়ত করেছি আমিও বাচ্চাদেরকে সালাম দেব। তাহলে দেখেন, নবীজি বাচ্চাদেরকে সালাম দিতেন, নবীজির কাছ থেকে বাচ্চাদেরকে সালাম দিতেন শিখলেন সাবেত আল বুনানি, ইনি সালাম দিতেন শিখলেন হযরত সাইয়ার। সুবহানাল্লাহ। তাহলে আমরাও দেব, বলেন ইনশাআল্লাহ। শুধু পরিচিতদেরকে সালাম দেওয়া এটা কিয়ামতের আলামত। কি বলছি বলেন না? কি কি কিয়ামতের আলামত? শুধু পরিচিত পরিচিত, বড় হুজুর, বড় অফিসার, বড় ডিসি সাহেব, ওসি সাহেব, এই শুধু ওনাদেরকেই নির্দিষ্ট। একটা হলো আপনি সবসময় সালাম দেন,
পরিচিত অপরিচিত সকলকে দিত, তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনার অভ্যাসই হলো বড়দেরকে দেখলে সালাম দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো কিয়ামতের আলামত। বলেন নাউজুবিল্লাহ। সহিহুল জামের বর্ণনা, লাকিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজুলুন, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে সাক্ষাৎ করলো। ফাকাল আসসালামু আলাইকা ইয়া ইবনে মাসউদ, ওই লোক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে সালাম দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু সাধারণ কোনো সাহাবী না, আফকাহুস সাহাবা। উনি সবচেয়ে বেশি ফিকহ তিনি বুঝতেন, ফাকাহাত ওনার সবচেয়ে বেশি ছিল, অনেক জ্ঞান ছিল ওনার, অনেক ইলম ছিল ওনার। লোকটা ছিল দেখতে একদম ছোট খাটো মানুষ, কিন্তু ওনার মর্যাদা ছিল অনেক বেশি। সুবহানাল্লাহ, অনেক বেশি মর্যাদা ছিল। তো ওনাকে এক ব্যক্তি সালাম দিছে, উনি বলে সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। এই ব্যক্তি সালাম দিছে আর তিনি বলে কি জানেন, আল্লাহ আল্লাহ রাসূল সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। আর এই সালাম দিছে ওনাকে, আর উনি বলে আল্লাহ আল্লাহ রাসূল সত্য বলছে। কি? সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনলাম, নবীজি বলেন, হুজুর বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের অন্যতম ভয়ঙ্কর আলামত হলো আইয়ামুরুর রাজুলু ফিল মাসজিদ লা ইউসাল্লি ফীহি রাকাতাইন, মানুষ মসজিদের সামনে দিয়ে চলে যাবে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হবে না। বলেন তো এই চিত্রটা এখন নাই? এই যে কদিন আগে খেলা গেল, আমরা অনেক সময় মানে মাহফিল শেষ করে যাওয়ার সময় দেখতাম রাত্র 2:30, 2টা, 3টা সবাই জাগ্রত। ফজরের আগেই খেলাও শেষ, ওনারাও ঘুমায় গেছে, নামাজ পড়ার তৌফিক ওনাদের হয় নাই। বলেন তো এই চিত্রটা কতটা ভয়ঙ্কর। কোথায় 20,000 মাইল দূরে মানুষ খেলাধুলা করে, ওই খেলা দেখার জন্য মুসলমানের সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে খেলা দেখে। ফজরের আজান চলতেছে, প্রত্যেকেই দোকান বন্ধ করে গিয়ে ঘুমাইতেছে, নামাজ পড়ার সুযোগ হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো আমার উম্মত মসজিদের সামনে দিয়ে যাতায়াত করবে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তাদের হবে না। 2, ওয়া আল্লা ইউসাল্লিমার রাজুল আলার রাজুল ইল্লা আলা মান ইয়ারিফ। আরেকটা হলো আমার উম্মত একজন আরেকজনকে সালাম দিবে না, তবে দিবে শুধু পরিচিতির ভিত্তিতে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি শুধু পরিচিত যারা এদেরকে দিব না সকলকে? বলেন ইনশাআল্লাহ। বলেন সকলকে দিব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আমাদের নবীজি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কি দিছেন? এখনো আপনারা বলেন না কি দিছেন? আমরা বেশি দিছি না নবীজি বেশি দিছেন? রাসূল সবচেয়ে বেশি সালাম দিছেন নবীজি। এই জন্য মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর আগের যত শ্রেষ্ঠত্ব, পৃথিবীর পরের যত শ্রেষ্ঠত্ব, পৃথিবীর মধ্যে যত সম্মান মর্যাদা, জান্নাতের যত মর্যাদা, আখিরাতের যত মর্যাদা, সব একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে দান করে নাই, শুধু আমাদের নবীকে দান করছে। নবীজি বেশি বেশি সালাম দিতেন। তাহলে 6 নাম্বার, যে যত বেশি সালাম দিবে তার মর্যাদা তত বেশি হবে। বলেন আমরা দিব তো ইনশাআল্লাহ। 7 নাম্বার, আপনি ঘরে ঢুকতেছেন, সালাম দিবেন, তাহলে আপনার ব্যক্তি জীবনেও বরকত হবে, পারিবারিক জীবনেও বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাই। হযরত আনাস বলে নবীজি আমাকে বিশেষভাবে একটা নসিহত করলেন, হে আমার সন্তান, এই প্রিয় বৎস, হে আনাস। জি ইয়া রাসূলুল্লাহ। ইযা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম ইয়াকুন বারাকাতুন আলাইক ওয়া আলা আহলি বাইতিক। তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবা তখন ঘরওয়ালাদেরকে সালাম দিবা। আমি রাসূল বলে দিলাম এটা তোমার ব্যক্তি জীবনে বরকত হবে, তোমার পারিবারিক জীবনে বরকত হবে। সুবহানাল্লাহ। আমি যদি আমার ঘরে ঢোকার সময় সালাম দেই তাহলে আমার ব্যক্তি জীবনে কি হবে? সবাই বলেন কি হবে ভাই? পারিবারিক জীবনে কি হবে? হযরত আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করেছেন। এবার আপনারা বলেন নবীজির কোনো কথা মিথ্যা না সব সত্য? এবার দেখেন, হযরত আনাস ইবনে মালিক ঘরে ঢুকলেই সালাম দিতেন, এজন্য আল্লাহ ওনাকে ব্যক্তি জীবনেও বরকত দিয়েছেন, পারিবারিক জীবনেও বরকত দিয়েছেন। ব্যক্তি জীবনে বরকতের দৃষ্টান্ত সহিহ মুসলিম শরীফের বর্ণনা, কানা লাহু বুস্তান ইয়াহমিলুল ফাকিহা ফিস সানাহ মাররাতাইন। মদিনার সব মানুষের খেজুর বাগান ছিল, খেজুর বাগান, অধিকাংশ মানুষের খেজুরের বাগান এখনো আছে।
এদের প্রধান মানে কি বলে সম্পদ অর্জনের উপায় করার মাধ্যম হলো খেজুর। ওনারা খেজুর, এই অর্থনীতির সবচেয়ে বড় এদের হাতিয়ার হলো খেজুর। ওনারা খেজুর সাপ্লাই করে। তো ওই আদিকাল থেকেই সকলের খেজুর বাগান ছিল। হযরত আনাস ইবনে মালিকের ব্যাপারে সাহাবা ইকরাম বলে তারও একটা খেজুর বাগান ছিল। সুবহানাল্লাহ। পার্থক্য, মদিনার সবার খেজুর বাগানে খেজুর আসতো বছরে একবার, আর হযরত আনাস ইবনে মালিকের খেজুর বাগানে খেজুর আসতো বছরে দুইবার। এবার হযরত আনাস ইবনে মালিক বলেন, যেহেতু আমার বাগানে বছরে খেজুর আসে দুইবার, এর বরকতে আমি হয়ে গেলাম মদিনার সবচেয়ে বড় শিল্পপতি। এবার বলেন তো ধনী, এবার বলেন তো ইনি ব্যক্তি জীবনে ওনার বরকত হয়েছে কি হয় নাই? এবার পারিবারিক জীবনের দৃষ্টান্ত দেখেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা। হযরত আনাস ইবনে মালিক বলেন, যখন আমার চোখের ভ্রু নিচে নেমে গেল, আমি বৃদ্ধ হয়ে গেলাম, তখনও আমার সন্তান সন্ততি নাতি নৎকরের সংখ্যা ছিল 100-র উপরে। তাহলে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে বরকত আসছে কিনা বলেন? তাহলে আমরাও আমাদের ঘরে ঢুকে সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ বেশি হতে চান তো আপনি বেশি বেশি সালাম দিবেন। পারিবারিক জীবনে আপনি শান্তি চান তো বেশি বেশি সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। 8, সালামের মাধ্যমে বান্দা জান্নাতে প্রবেশ করবে। নাসাই শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ইনজাফালান নাসু কিবালাহু, সব মানুষ আমাদের নবীকে একটা নজর দেখার জন্য ছোটাছুটি শুরু করছে। নবীকে কে কার আগে দেখবে, রাসূল আসছে মদিনায়। কিন্তু তখনও পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়েন নাই, উনি মুসলমান হন নাই। উনি দেখি কি সবাই দৌড়াদৌড়ি করতেছে। এমনকি আল্লামা কাসতালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, ওই কিতাবের মধ্যে লেখে, মদিনার সব ছোট ছোট বাচ্চারা রাস্তায় মিছিল শুরু করেছে, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ, নবীজির আগমন, নবীজির আগমন। সব বাচ্চারা মিছিল শুরু করছে। সুবহানাল্লাহ। এইটা দেখছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি বলে, কি রে, আমরা এতদিন শুনতাম ইনি নাকি মিথ্যুক, এরা বলে উনি নাকি মিথ্যুক, উনি নাকি এই সেই, তো এই লোককে দেখার জন্য বাচ্চারাও দৌড়ায়। তো সকলে দৌড় দিছে, তো তিনি বলে, ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আমিও একটা দৌড় দিলাম নবীজিকে একটা নজর দেখার জন্য। উনি দৌড় দিছে। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, শোনো, আমি দূর থেকে যেই মাত্র নবীজির চেহারা মুবারক দেখলাম, আমি বুঝে ফেলেছি এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। এবার তিনি দাঁড়িয়ে আছেন নবীজি কি বলে সেটা শোনার জন্য। দেখি উনি কি বলে। তো নবীজি মদিনার গেটে দাঁড়ায় বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল থামো। তো সব সাহাবারা দাঁড়াইছে, আওয়াজ বন্ধ, একদম সকলে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বলে, আফসুস সালাম। সুবহানাল্লাহ বলেন। একটু লক্ষ্য করেন, নবীজি কোত্থেকে আসছে? মক্কা থেকে। বলেন না কোত্থেকে আসছে? মদিনায় কি আগে আসছিল না? মাত্র ঢুকতেছে। নবীজি ঢুকেই বলতেছে, শোনো, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। সুবহানাল্লাহ। দেখেন নবীজি কি বলতেছে, এই তোমরা বেশি বেশি সালাম দিবে, একে অপরকে সালাম দিবে। ওয়াতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবে। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় যাবে তখন পারলে 2-4 রাকাত নামাজ আল্লাহর কাছে দাঁড়ায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। তাহলে বেশি বেশি সালাম দিবা, মানুষকে খাবার খাওয়াইবা। আরেক বর্ণনায় আছে অসুস্থ হলে দেখতে যাইবা। এই কয়েকটা ইবাদতের কথা নবীজি বলছে। এরপরে রাসূল বলে, তাদখুলুল জান্নাতা বিসালাম, যদি মানুষকে বেশি বেশি সালাম দিতে পারো তো আমি রাসূল বলে দিলাম তুমি সালামের সাথে নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। যদি মানুষকে খাবার খাওয়াইতে পারো বিনা স্বার্থে, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। যদি কোনো রোগী দেখার আমল করো, তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। যদি রাতের অন্ধকারে নামাজ পড়ো, মানুষ ঘুমিয়ে থাকলে, তো তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? দেখেন, নবীজি মক্কা থেকে প্রবেশ করে মদিনায় প্রবেশ করার সাথে সাথে একটা ভাষণ দিলেন। ওই ভাষণে সর্বপ্রথম নবীজি বললেন, বেশি বেশি কি দাও দিলে আমরা কোথায় যেতে পারবো না। তাহলে বোঝা গেল সালামের মাধ্যমে বান্দা জান্নাতে প্রবেশ করবে। বলেন, সালামের মাধ্যমে বান্দা কোথায় প্রবেশ করবে? জান্নাতে। 9, সালাম দিলে জান্নাতে আল্লাহ তাআলা আপনার একটা মর্তবা বাড়ায় দিবে। সহিহুল জামের বর্ণনা,
وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্নার রাজুলা ইযা সাল্লামা আলাল কওম নবীজি বলেন আমার কোন উম্মত যখন কোন সম্প্রদায়কে সালাম দেয়, যেমন আমি আপনাদেরকে সালাম দিলাম আপনারা জবাব দিবেন, নবীজি বলেন কানাত লাহু আলাইহিম ফাদলু দারাজা, যিনি সালাম দিলেন তাকে যাদেরকে সালাম দেওয়া হলো তাদের তুলনায় একটা দারাজা বেশি আল্লাহ দিবেন। সুবহান। হুজুর একটা দারাজা কদ্দুর? সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জান্নাতের একটা দারাজা, জান্নাতের এক দারাজা, জান্নাতের এক তারার ব্যবধান হবে দুনিয়ার জমিন থেকে আকাশের দূরত্ব। এবার আপনি সালাম দিলেন, কেউ সালামের জবাব দিল না, নবীজি বলেন রাদ্দা আলাইহি মান হুয়া খায়রুম মিনহু ওয়া আতিয়াব, যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আপনার সালামের জবাবটা দিয়ে দিবে। তাহলে আমি সালাম দিলাম, একজন সালামের জবাব দিল না, এতে মন খারাপ করার কিছু নেই, আপনার সালামের জবাব দিবে ফেরেশতারা। নবীজি বলেন যাকে সালাম দিছো তার চাইতে শ্রেষ্ঠ, সে তোমার সালামের জবাব দিবে। তাহলে এই গেল 10। 11 নাম্বার, যিনি সালাম দিবেন তার নাম কৃপণদের খাতা থেকে আল্লাহ কাটা দিবে। সহিহুল জামের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আজাজান নাস মান আজাজ আনিদ দুআ, নবীজি বলেন ওই ব্যক্তি সবচেয়ে অক্ষম যে দোয়া করতে অক্ষম। নামাজ শেষ করছে, একটু নির্জনে আল্লাহর কাছে কাঁদবে না, শেষ। এটা আমাদের দেশে আছে না নাই বলেন? আছে। কিন্তু আপনি দেখেন মানে জোহরের নামাজের সুন্নত এই উনি পড়তেছেন, তো পড়ার পরে সালাম ফেরানোর পরে এটা একটা ফ্যাশন হয়ে গেছে, শেষ না। রাসূল বলে সে সবচেয়ে বড় অক্ষম। এরপরে নবীজি বলে সবচেয়ে বড় কৃপণ হলো মান বাখিলা বিস সালাম, যে সালামের ব্যাপারে কৃপণতা করে, সালাম দেনা মানুষকে, ও সবচেয়ে বড় কৃপণ। তাহলে এর বিপরীত কি অর্থ দাঁড়ায়? যে বেশি সালাম দেয় সে কিনা, বলেন সে কিনা কৃপণ না। 11, সালাম দিলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে। সহিহুল জামের বর্ণনা وعن هاني بن يزيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله, হযরত হানি ইবনে ইয়াজিদ তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে বললাম দুল্লানি আলা আমাল ইউদখিলুনিল জান্নাহ, ওগো নবীজি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন মুজিবাতিল মাগফিরা, জান্নাতে যেতে হলে তো তোমার গুনাহ শেষ করতে হবে, গুনাহ ধুয়ে মুছে ছাপ করতে হবে। গুনাহ মাফ হওয়ার অন্যতম মাধ্যম হলো বাদলাস সালাম ওয়া হুসনাল কালাম, বেশি বেশি সালাম দেওয়া, উত্তম ভাষায় কথা বলা। সুবহানাল্লাহ। কর্কশ ভাষায় কথা না বলা। তাহলে আমরা এই 12টা বিষয় শুনতে পাইলাম, এইগুলোর দ্বারা কি বুঝছেন? এই সালামের শ্রেষ্ঠত্ব ফজিলত আছে না নাই? এবার ভাই সালামের কিছু আদব আছে। আদব 1 নাম্বার বলেন কথার আগে সালাম। বলেন তিরমিজি শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام, নবীজি বলেন কথার আগে সালাম। বিয়ের সাথে সাক্ষাৎ করছেন, প্রথমে কথা শুরু করবেন না সালাম? বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ, প্রথমে কি সালাম দিব তো ইনশাআল্লাহ। 2 বলেন শুদ্ধ ভাষায় সালাম। বলেন ভাই আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম? বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শুদ্ধ ভাষায় সালাম দেওয়া। তিরমিজি শরীফের বর্ণনা ওয়ান আবি তামিম আল হুজাইমি আন রাজুলিন মিন কওমিহি قال, হযরত আবু তামিম আল হুজাইমি বলেন আমার গোত্রের এক ব্যক্তি সে বলে তালাবতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম আকদির, আমি আল্লাহর নবীকে তালাশ করার জন্য মদিনায় গেলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করার জন্য মদিনায় গেলাম, নবীজিকে আমি খুঁজে পাই না, আমি চিনি না। ওয়ালা আরিফু, রাসূলকে আমি চিনতাম না, শুধু নাম শুনছি, গেছি এই নিয়তে যে কালিমা পড়ে মুসলমান হব। ফাজালাস্তু, আমি মদিনার কোন একটা মসজিদে নববীর খুঁটির নিচে বসলাম। ফাইদা হুয়া সালা ফাইদা হুয়া নাফারুন ফিহিম, তাকায় দেখি ফাইদা নাফার হুয়া ফিহিম, একটা দল সাহাবা ইকরামের এক জামাত, নবীজি ওই জামাতের মাঝখানে বসা। সুবহানাল্লাহ।
সাহাবাদের মাঝখানে নবীজি বসা, ওয়া হুয়া ইসলিহু বাইনাহুম, কোন একটা বিচার নবীজি মীমাংসা করে দিচ্ছেন। তো তিনি তাকায় রইছে যে ইনি নবী হবে, এত সুন্দর এত সুন্দর। রাসূল কোন একটা মজমা নিয়ে বসছে। এবার ফাইদা ফারাগ, যখন মজমা শেষ হয়ে গেল, কমা মাহু, নবীজি সাহাবারা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকের মতো আসি। তো এরা যে ইয়া রাসূলুল্লাহ বলছেন, তো ওই ব্যক্তি দূর থেকে বুঝছে ইনিই নবীজি। সুবহানাহু। এবার সে তার নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারে নাই, সে দূর থেকে বলতেছে আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাম দিতেছে। রাসূলের কানে চলে আসছে। নবীজি বলে কে? এই সালাম কে দিচ্ছে? আমি। সাহাবী বলে সুম্মা আকবালা আলাইয়া, নবীজি ওখান থেকে আমার কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী গেছে না নবীজি আসছে? নবীজি আসছে। আয়েশা বলে তুমি সালাম দিছো? তো জি। ইদা লাকিয়া আহাদুকুম আখাহুর রাজুল, তোমাদের মধ্যে কেউ যখন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, ফালিয়াকুল, সে যেন সালামটা এইভাবে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন ভাই, নবীজি কিন্তু সালামটাও উম্মতকে শিখাইছে, কত সুন্দর করে শিখে। রাসূল ধমকে দেয় নাই, রাসূল বলে শোনো, তোমাদের কেউ যখন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, তো সে যেন এইভাবে সালামটা দেয়। বলেন সালাম কিভাবে দেবো আমরা? আমরা তো জি জি, এজন্য জনসাধারণকে অশুদ্ধ সালাম দিলে আপনাকে শুদ্ধ সালামটা আগে শিখাবেন। এজন্য আমাদের ওলামা ইকরাম, আমাদের বড়রা যারা, তারা কিন্তু মানুষকে সালামও শেখায়, শেখায় না ভাই? আমাদের দেওয়ানার হযরত দামাত বারাকাতুহুম অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ, দেখবেন সালাম শেখায়। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, দেখবেন সালাম শেখায়। যত বড় বড় উলামা ইকরাম, বড় ছোট আমরা যারা, সবাই আমরা বয়ানে বসলে আগে কি দেই? সালাম, যেন উম্মত কেউ যেন শিখে ফেলে। যেন আমার সালামটা অনেকের জন্য, ওলামা ইকরামের সালাম অনেকের জন্য মডেল হবে, যেন হুজুর এভাবে সালাম দিছে, এটা শুদ্ধ সালাম। আর আমরাও দিই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেই, তাহলে মানুষ কি বলবে? যে হুজুরের সালামই কি না অশুদ্ধ, আমরা শিখবো কোত্থেকে? তাহলে বলেন তো আমরা কি অশুদ্ধ সালাম দিব না শুদ্ধ? ভাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 4 নাম্বার, আপনি যখন কোন সমাজে গেছেন, এমন একটা পরিবেশে গেছেন যেই পরিবেশের কিছু মানুষ ঘুমন্ত, কিছু মানুষ জাগ্রত, ওখানে গিয়ে জোরে সালাম দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। দেখেন নবীজি কত সুন্দর করে আদব শিখাইতেছেন। মানে মনে করেন আপনাদের এই নেত্রকোনা সদর থেকে একটা তবলিগ জামাত গেছে এক জায়গায়, তো আপনিও নুসরতে ওনাদের কাছে গেছেন, তো ঢুকছেন গিয়ে 3টার দিকে, বিকেল 3টায়। একজন সাথী সজাগ, বাকিরা সবাই আরাম করতেছে। এখন আপনি যদি গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 2-4 জন লাফ দিয়ে উঠতে পারে। নবীজি এটাও শিখাইছে। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আনিল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন আকবালতু আনা ওয়া সাহিবানি লি, আমি এবং আমার 2 সাথী, মোট 3 জন, আমরা মসজিদে নববীতে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য সফরে বের হইছি। ওয়াকাদ যাহাবাত আসমাউনা ওয়া আবসারুহা মিনাল জাহাদ, পেটের খিদায় আমাদের চোখের দৃষ্টি শক্তি আমরা হারায় ফেলতেছি, শ্রবণ শক্তি হারায় ফেলতেছি। মানে এই পরিমাণ পেটের খিদা লাগছে, চোখে আর কিছুই দেখি না, কানে আর কিছুই শুনি না। ফাজআলনা নারিদু আনফুসানা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মতে আমরা কষ্ট করে মদিনায় পৌঁছি, সাহাবাদেরকে বলতেছি ভাই আমাদের কিছু খাবারের ব্যবস্থা করেন, আর যান চলতেছে না। ফালাইসা আহাদুন ইয়াকবালুনা, কেউ আমাদেরকে খাবার দিল না। কেন? সাহাবীর ঘরেও খাবার নাই, এই কষ্ট। ওনাদের ঘরেও খাবার নাই, ওনারাও খাবার পায় না। সর্বশেষ ফাতাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদেরকে নবীজির কাছে অর্পণ করলাম, গেলাম নবীজির কাছে। রাসূল আমাদেরকে না করে নাই। ফাতা বিনা আহলা, নবীজি আমাদেরকে নিজের বাড়িতে চলে গেল। ফাইদা সালাসাতু আনুস, রাসূলের বাড়িতে 3টা বকরি ছিল। 3টা বকরি, বলেন কয়টা ভাই? দুধ দহন করা যায় এরকম 3টা বকরি। নবীজি বলে ঠিক আছে, তোমরা কিছু খাও নাই তো? না। ইহতালিবু হাযাল লাবান, এখান থেকে দুধ দহন করো, আমরা সকলে মিলে বন্টন করে খাবো। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে এখান থেকে দুধ দহন করো, আমরা সকলে বন্টন করে খাবো। তোমরা পরবর্তী যেখানে তোমরা যাইবা, ওখানে যাওয়ার আগ পর্যন্ত আমার বাড়িতেই থাকো। তো 3 জন নবীজির বাড়ির পাশে আরাম করতেছেন, আর ওখান থেকে দুধ দহন করতেছেন। তো সাহাবারা বলে ফাকুন্না নাহতালিবুহু ফায়াশরাবু কুল্লু ইনসানিন নাসিবাহু, আমরা দুধ দহন করতেছি, প্রত্যেকের বন্টনের দুধ পান করতেছি। ওয়ানার ফাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিবা, নবীজির বন্টনের দুধটা আমরা দহন করে রাসূলের জন্য সুন্দর করে রেখে দিতাম। সুবহানাল্লাহ। নবীজিটা আমরা কি করে দিতাম? রেখে দিতাম। সুম্মা ইয়াজি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল, নবীজি রাত্রিবেলা আসতেন, আমাদেরকে দেখার জন্য আসতেন, আর নিজের বন্টনের দুধটা পান করার জন্য আসতেন। এবার দেখেন নবীজি কি করতো, ওয়া ইউসাল্লিমু আলাইনা তাসলিমা,
নবীজি আয়েশা আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায়া এত সুন্দর করে সালাম দিতেন। লা ইউকিজুন নাইম, নবীজির সালাম কোনো ঘুমন্ত ব্যক্তির ঘুমকে ভাঙতো না। সুবহানাল্লাহ। ওয়ালা ইসমিউল ইয়াকজান, যারা সজাগ থাকতো, এই ঘুম এখনো আসে নাই, তারা শুনতো, তারা সুন্দর করে সালামের জবাব দিত। তাহলে একটু লক্ষ্য করেন তো, নবীজি আয়েশা রাত্রিবেলা সালাম দিতেন, যারা ঘুমিয়েছিল এদের ঘুম কি হতো না? এরা জাগ্রত হতো না, ঘুম থেকে লাফ দিয়ে উঠতো না। কিন্তু যারা জাগ্রত এরা নবীজির সালাম শুনতো। এটার থেকে নবীজি বুঝাইলেন, তুমিও যদি কোনো পরিবেশে, এরকম কোনো পরিবেশে যাও, এইরকম পরিস্থিতির শিকার হও, তাহলে তুমি এত সুন্দর করে সালাম দিবা যেন ঘুমন্ত ব্যক্তিদের ঘুমে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এভাবে দেবো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের সালাম যেন আরেকজনের ঘুমের ব্যাঘাত না হয়, আরেকজনের জন্য কষ্ট না হয়, সুন্দর করে আদবের সাথে আমরা দেব সালাম, বলেন ইনশাআল্লাহ। এরপরে আসেন, আপনি কাউকে সালাম দিয়েছেন, এরপরে যদি হাতটা বাড়ায় মুসাফা করেন, নবীজি বলেন শীতের মৌসুমে শুকনো গাছের পাতাগুলো যেইভাবে ঝরে পড়ে যায়, তোমারা দুজনের গুণাগুলো ওইভাবে আল্লাহ ঝরাইয়া দিবে। তাহলে মুসাফা করবো, বলেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে আমরা মুসাফা করবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি সালাম দিবা। হুজুর কি পরিমাণ বেশি বেশি? নবীজি বলেন একবার সালাম দিছেন, মাঝখানে একটা দেয়াল চলে আসছে, দেওয়ালের পরে আবার দুজনের সাক্ষাৎ, রাসূল বলে আবার সালাম দাও। এরপরে গেছেন, একটা পাথর চলে আসছে, গাছের পরে আবার সাক্ষাৎ, নবীজি বলে আবার সালাম দাও। দেখেন তো, তাহলে আমরা এভাবে বেশি বেশি সালাম দেব। 7, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিনি গাড়িতে আছেন, সোয়ারিতে আছেন, তিনি সালাম দিবেন যিনি হাঁটতেছেন তাকে, যিনি হাঁটতেছেন তিনি সালাম দিবেন যিনি বসে আছেন তাকে। সহিহ বুখারীর বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على الماشي والماشي على القاعد। নবীজি বলেন আরোহণকারী ব্যক্তি সালাম দিবে পথচারীকে, পথচারী সালাম দিবে অভ্যস্ত ব্যক্তিকে। ওয়াল কালিলু আলাল কাসীর, অল্প সংখ্যক সালাম দিবে অধিক সংখ্যককে। তাহলে আমরা বুঝতে পারছি তো ভাই? বলেন তো, যিনি গাড়ি দিয়ে চলতেছেন তিনি সালাম দিবে কাকে? যিনি হাঁটতেছেন। আর যিনি হাঁটতেছেন তিনি সালাম দিবে কাকে? যিনি বসে আছেন। এবার বলেন বেশি সংখ্যক সালাম দিবে অল্প সংখ্যককে, না এর বিপরীত? অল্প সংখ্যক সালাম দিবে। হ্যাঁ, এবার মনে করেন আপনারা সকলে এখানে বসছেন, আমি সালাম দিলাম, বাস আপনাদের পক্ষ থেকে একজন সালামের জবাব দিলে সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। এর বিপরীত আপনাদের পক্ষ থেকে একজন আমাকে সালাম দিলে প্রত্যেকের পক্ষ থেকে সালামের হক আদায় হয়ে যাবে। আবু দাউদ শরীফের বর্ণনা। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাল্লাম আহাদুহুম, তোমাদের মধ্যে কেউ যদি সালাম, ইউজজিউ আনিল জুলুস আই ইয়ারুদ্দ আহাদুহুম, একজন সালাম দিলে যারা বসে আছে জামাত, ওই জামাত থেকে একজন জবাব দিলে সকলের পক্ষ থেকে সালামের হক আদায় হয়ে যাবে। তাহলে আমরা এই আরো অনেকগুলো আদব আছে, সময় সংক্ষেপ, এই সালামের ব্যাপারে লম্বা কিতাব আছে, লম্বা কিতাব, অনেক বড় বড় কিতাব আছে। এই সালাম সম্পর্কে আরো অনেক হাদিস আছে, আমরা সেগুলো খুঁজে খুঁজে বের করব, উম্মতের সামনে সেগুলো উত্থাপন করব, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই যেন শুদ্ধভাবে সালামটা দিতে পারি, বলেন ইনশাআল্লাহ। তাহলে শুদ্ধ সালাম দেব, আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম। কেউ যদি আমাকে আপনাকে অশুদ্ধ সালাম দেয়, ওনাকে সুন্দর করে বুঝাই দিবেন। রাসূল যেমন বুঝাই দিয়েছে যে ভাই সালামটা এইভাবে না, সালামটা হবে এইভাবে, যেহেতু সালামটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ আমাদের সকলকে এই ইবাদতটা মৃত্যু পর্যন্ত করে যাওয়ার মেহনত করার তৌফিক দান করেন। যারা দূর থেকে এসেছেন আল্লাহ আপনাদের সকলকে, আমাকে সহ সকলকে আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম বদলা দান করেন। সেই দুপুর 12:30টায় আমরা রওনা করছি, এখানে এসে পৌঁছছি মাগরিবের আধা ঘন্টা আগে। এবার বলেন তো কত দূর থেকে আমরা আসছি। এজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে আবার পৌঁছায় দেয়। অনেক দূরের পথ, আমি কখনো এই নেত্রকোনা শহরে আসি নাই, এই প্রথম আসছি। আল্লাহ আমাদের সকলকে উত্তম বদলা দান করেন। আপনারা উযু ইস্তেনজা করে সকলেই জামাতের জন্য অপেক্ষা করবেন। এশারের পরে ইনশাআল্লাহ আমাদের শায়েখ মুর্শিদ দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।